তো হ্যালো বন্ধু, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা হঠাৎ চলে গেছিলাম কলকাতা ইকো পার্ক। তো দুটো দাদা মিলে আমরা যাচ্ছিলাম কলকাতা ইকো পার্ক। তো আমার ফার্স্ট জার্নি হচ্ছে কলকাতা বাসে। আমরা চলে এলাম কলকাতা ইকো পার্ক। তো আমরা এখন রাস্তার উপরে যাব। তো ডিসেম্বর মাস চলে এসেছে, সবাই জানো যে সবাই ঘুরতে যাবে কোথাও না কোথাও। তো আমরাও চলে এলাম ঘুরতে। দাদারা বাইরে থাকে, তাই দাদারা বললে চ ঘুরে আসি। চলে এলাম কলকাতা ইকো পার্ক। আমাদের সাথে যা যা হয়েছে সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা চলে এলাম কলকাতা ইকো পার্ক। টাইমিং হচ্ছে 11টা। টিকিট দেবে, এন্ট্রি ফি যেটা 30 টাকা, সেটাতে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। আমার সাথে যা যা হয়েছে সবই তুলে ধরবো। তো ওই দাদাটা, যার কথা বলছিলাম, আর একটা দাদা এসেছে, যেটা ওই দাদা যে বড় হবে, কাকা হবে, যাই হোক। তোমার ভিতরে আমরা ঢুকবো এবার। খুবই মানে কি ঠান্ডাও ছিল, আর ওখানে গিয়ে ঠান্ডাটা সেরকম ছিল না, বাকি আমাদের এদিকে খুবই ঠান্ডা ছিল। সকাল 7টায় বেরিয়েছি ঘরে, ওখানে গিয়ে পৌঁছালাম 10:30। হালকা করে নাস্তা করে নিয়েছিলাম। তারপর ভেতরে প্রচুর বড় এলাকা, প্রচুর বড়, সারাদিন হাঁটতে হবে, তো তাই ঢুকে পড়লাম। তো ওখানে তোমরা যাই দেখো, যেখানেই তোমরা যাবে সেখানে টিকিট। শুধু এন্ট্রি ফি 30 টাকা, তোমরা যা করবে সেখানে টিকিট লাগবে। মেট্রোতে বা যে আছে ওগুলোতে চাপলেও টিকিট লাগবে। যাই হোক, আমরা সবই একটা একটা করে তোমাদের দেখাবার চেষ্টা করবো। খুব সুন্দর এলাকা দেখো। যারা যারা পিকনিক করতে এসেছে, খাওয়া দাওয়া করছে, এগুলো সব কিছুক্ষণ পর সব ভর্তি হয়ে যাবে, দেখবে ফাঁকা মাঠ, তো সবাই ঢুকছে হুহা করে। তো আমরা চলে যাচ্ছিলাম তাজমহলের খোঁজে। তাজমহলটা কোন দিকে আছে সেই দিকে চলে যাচ্ছিলাম। পিরামিডের মাথাগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা চলে এলাম তাজমহলের কাছে। তো তাজমহলটা বাইরে থেকে দেখাবার চেষ্টা করবো, এখনো খুলেনি, টাইমিং হয়নি বলে। তো আমরা কিছুটা দেখাবার চেষ্টা করছি, দেখো। এটা আমার সামনে পিরামিড আছে দুটো। পিরামিডের বাঁ সাইডেই আমরা বাঁ দিকে যাবো, তো ওই সাইডে তাজমহলটা আছে। তো পিরামিডের বাঁ দিকে আমরা যাবো, গিয়ে তোমাদের তাজমহল দেখাচ্ছি। তো বাঁ সাইডটা এসে দেখতে পাচ্ছ তাজমহল আছে বাঁ দিকে। বাঁ সাইডে দেখো তাজমহলটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এগুলো দেখার বিষয় হচ্ছে সন্ধ্যের পর আরো ভালো লাগবে। এখন লাগছে ভালো, সন্ধ্যের পর আরো ভালো লাগবে। তো আমরা বাইরে থেকে যেটুকু তাজমহল দেখাচ্ছিল দেখিয়ে দিলাম। তো ওখানে একজন বসেছিল, তিনি বলছেন যে এখনো হবে না, কিছুক্ষণ পর খুলবো। তো আমরা ঢুকলাম না, তারপর আমরা আশেপাশের যা মহলগুলো আছে ওগুলো দেখতে চললাম। তো যারা যারা ঢুকেছিল, আমাদের বাইরে যারা ঢুকে, তারাও সেই পিকনিক করতে চালু করে দিয়েছে, খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। আমরা গ্রুপ নিয়ে গেলে না, আমরাও খাওয়া দাওয়া করতাম, ওখানে বসে পিকনিক করতাম। আমরা গেছি 3 জন মাত্র, কি পিকনিক করবো ওখানে আমরা, তাই বাইরে হোটেলে নাস্তা করে ঘুরতে লেগে গেলাম। তো একটা পাথরের কি আমরা দেখতে পেলাম, গেট পার দিয়ে আমরা চলে গেছিলাম ওটা দেখার জন্য। তো দেখো পাথরের পুরো, আর সামনের দিকে একটা ফোয়ারা আছে, যেটা ঝর্ণা টাইপের হবে, মানে ফোয়ারা, যেটা সন্ধ্যের পর বা মানে দুপুরের পর চালু করবে। এখনো পর্যন্ত লাইটিং, মানে লাইটিং লাগানো ছিল না। তো জানার পর ওরা বললো যে এটা সন্ধ্যের পর চালু হবে, মানে বিকেল টাইমে চালু করবে এটা। আর এটা পাহাড়, কোনো ঝর্ণা ফর্ণা নেই, উপরে শুধু পাথর দিয়ে সাজানো আছে গেট এই পায়ে আসার জন্য। তো ফুচকার স্টল, চুরমুর সব পাবে। খেতে হেভি ছিল, আমরা খেয়ে দেখলাম, টেস্ট করে মজা চলে এলো খেয়ে। আর বাচ্চাদের গাড়ি এইগুলো, এইগুলো টাইম হিসেবে দেবে ওরা, কিছুক্ষণ টাইম দেবে, এর মধ্যে ঘুরে আবার ফেরত দিতে হবে। আর ট্রামটা ওখানে দাঁড়িয়ে আছে, লোকজন হয়নি বলে চালানো হয়নি, প্রচুর বড় এলাকা মাঠ ওটা। তো গাইস আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমরা চিড়িয়াখানা টাইপের একটা ওখানে যাবো। তো আমি ভাবছি ওই জিনিসটা পার্ট 1 না দিয়ে পার্ট 2 করবো। এটা পার্ট 1 হবে, পার্ট 2 তে চিড়িয়াখানার পার্টটা দেবো। না, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না। আর এটা হচ্ছে প্রজাপতির সেকশন, মানে কাঠবিড়ালি, প্রজাপতি, পাখি হরেক রকম আছে, এগুলো এখানে আছে। তো বাটারফ্লাই সব আছে, সেইগুলো সব দেখাবো তোমাদের ঘরে। তো চলো যাওয়া যাক।
তো ভেতরে তোমাদের দেখাবো কি কি দেখতে পাই আমরা। এখানে কাপলটা ফটো তুলছিল, আমরা দেখারে সিঁড়ির সামনে থেকে চলে যাবো, কারণ এখানে আমরা থাকবো না। আর যদি কিছু পাখির কথা বলি, এখানে আমরা নেউল বা কি একটা দেখতে পেয়েছিলাম, ভালোভাবে তাও দেখতে পাইনি গো। চিড়িয়াখানায় যে ব্লগটা আছে সেটা তোমরা দেখবে, ভালো মজা পাবে। অনেক কিছু আমরা দেখতে পেয়েছি ওখানে। ওখানে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম, ওটা পার্ট 2 তে দেবো, পার্ট 1 এ দেবো না। যেটা খুবই শীঘ্রই দেওয়ার কথা ছিল। বছর শেষ হতে চলেছে, এই ভিডিওটা দিয়েই দিই। নতুন বছরে নতুন ভিডিওতে চালু করব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সব দেখভাল করে রেখেছে এইগুলো। ওখানে সবকিছুতে জরিমানা, একটা পাতা ছিঁড়লে ওখানে জরিমানা আছে। আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে পড়লাম, দিয়ে হালকা করে একটু এগুলো খেলাম, পেয়ারা মাখা, আমড়া মাখা সব বিক্রি হচ্ছিল, আমরা খেয়ে নিলাম ওখান থেকে। দিয়ে আমরা চলে এসেছিলাম এই বাঁ সাইডে একটা মানে ব্রিজ করা ছিল, দু সাইডে পুকুর আর মাঝখান দিয়ে ব্রিজ। তো আমরা দেখতেই চলে গেছিলাম ওখানে, ওর মধ্যে কি আছে জিনিস, এমন কি আছে, সবাই বেশিরভাগ লোক ওইখানেই যাচ্ছে। একটা ঝোপড়ি পড়ান বাড়ি আছে ও বাঁ সাইডে, আর তার মধ্যে একটা ব্রিজ আছে। তো ব্রিজের দুধারে আমাদের যেরকম পাড়াতে গ্রামে যেরকম প্যানা থাকে পুকুরে, সেই অবস্থাতেই আছে। আর সামনে একটা মাচা টাইপের করা আছে, ওখানে লোকে যাচ্ছে দেখার জন্য। ওখান থেকে ফালতু জায়গা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আইফেল টাওয়ার দেখার জন্য। তো আইফেল টাওয়ার সন্ধান পাইনি, এই বাচ্চাটা বলছিল যে আমি দেখাবো আইফেল টাওয়ার, তাই ওর পিছু পিছু আমরা চলে যাচ্ছিলাম আইফেল টাওয়ার দেখার জন্য। এবার দেখো, এবার এখন বাজে 12:30। ভিড়টা এবার কেমন হয়েছে কমেন্টে জানাবে। মারাত্মক ভিড়, মারাত্মক। এবার দেখো ট্রামটা চলছে, আর যেগুলো আমাদের টোটো টাইপের আছে ওগুলো খুব ছুটছে। ট্রামটাও লোড নিয়ে মানে কি প্যাসেঞ্জার নিয়ে দৌড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সময় ইকো পার্ক, চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম এইগুলোই সবাই যায় ডিসেম্বর মাস জানুয়ারি মাসে পিকনিক করার জন্য, ঘোরার জন্য। আর এই দেখো সাইকেল। তো গাইজ আমরা আইফেল টাওয়ার দেখতে পেয়ে যাই। এর মাঝখানে এত বড় একটা সমুদ্র আছে, সমুদ্রের ওপারে আছে আইফেল টাওয়ার। তো দেখতেই পাচ্ছ হ্রদের ওপারে হচ্ছে আইফেল টাওয়ার আছে। কুয়াশা সকালে, তাও 12:30 বাজে, ওখানে কুয়াশা ছিল। তো এটা হচ্ছে সোলার ড্যাম, ভেতরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর ভিড় দেখো, হেবি সুন্দর জায়গা। সবাই খেলা করছে, কেউ র্যাকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এখানে খাওয়ার দোকান আছে, কিন্তু তোমরা যদি খেতে যাও একটু দামটা বেশি দিয়ে খেতে হবে, কিছু করার নেই, কিন্তু খেয়ে আসবে। আর এখানে যারা একটা বোটে করে ঘুরতে চাও তাদের জন্য টিকিট আছে এখানে। আমরা টিকিট কাটতে গিয়েছিলাম বোটে চাপবো বলে। তো টিকিটের মূল্যগুলো সব আমি এখানে দিয়ে দিলাম, সেফটি যা যা লাগবে সব এখানে দিয়ে দিলাম। তো এই কাউন্টার থেকে আমি টিকিট কাটতে গেছিলাম, কিন্তু বদনসিব আমাদের খারাপ নসিব, টিকিট কাটা হলো না, প্রচুর ভিড় ছিল বলে। তো আমরা এবার ঘোরার পর অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ ছিলাম, আমি সব তুলে ধরতে পারলাম না ভিডিওর মধ্যে। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো বাইরে থেকে এই মলটা দেখতে পেলাম, খুব সুন্দর মল। তো এখান থেকে এন্ট্রি হওয়া যায়, আমরা ওদিক থেকে এন্ট্রি হয়েছিলাম আর উল্টো দিক থেকে বেরোলাম। অনেকক্ষণ ছিলাম, সব তুলে ধরে নিই, পার্ট 2 করে আমি আবার ছাড়বো। আর ব্যাক সাইড থেকে তাজমহল দেখাই যাচ্ছে, আমরা শুধু ভেতর থেকে গিয়েছিলাম দেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।